হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট, দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, চোখ মেলে দেখি আমি সব ভজকট। হ্যাঁ এরই কয় চুরি থেকে চুরি, আবার সিনা চুরি। হারামজাদা গুন্ডা গুণানকার, তোর এত বড় করে তুই তুই আমার হাত ধরছিস, একটা চুপার দিও না তো। দেখছো দেখছো, এটারে কয় চোরের মায়ের বড় গলা। শোনো আপা, তোমার আমি শেষবারের মতো ওয়ার্নিং দিতেছি। কি দিতেছস? ওয়ার্নিং, ওয়ার্নিং বুঝো? ওয়ার্নিং মানে সাবধান করা। শেষবারের মতো সাবধান করতেছি, আমার বিয়ানে যদি বেশি বাড়াবাড়ি করো, কোন দিন দেখবে আমি হাওয়া হয়ে গেছি গা, বাসার মধ্যে নাই, বুঝছো? সন্ধ্যায় ফ্লাইট, তার আগে মায়ের কবরটা একবার দেখে আসবো। ওখানে আমি একটা বকুল গাছ লাগিয়েছি, সকালবেলা কবরটা ফুলে ফুলে ছেয়ে থাকে। স্যার, স্যার আপনি আমার কোনো গতি না করে চলে যেতেছেন স্যার। কি গতি? আপনি এখনই ভুলে গেলেন স্যার, আসলে গরিবের কথা কেউ মনে রাখে না। কিন্তু স্যার আপনি যদি আমার এরকম নিরাশ করে চলে যান স্যার, আমি অথই সাগরে ভাইসা যাবো স্যার। যাওয়ার সময় যাত্রার সংলাপ দিও না তো। আর ওই যাত্রাটা আমি দেখেছি, ওটার নাম ছিল সাগর ভাষা। স্যার আপনি হাসেন না স্যার, আমি সারা জীবন দেখে আইছি এই গরিবের দুঃখ দেখে বড় লোকে খালি হাসে, কিন্তু আমি আপনার ব্যতিক্রম ভাবছিলাম স্যার। স্যার 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 আপনি যদি আমার যদি স্যার নিরাশ করেন স্যার, আমি মরে যাবো স্যার। যাবার সময় স্যার আমার নিরাশ করেন না, যাবার আগে স্যার। স্যার আচ্ছা কি কি হয়েছে কি? ও আচ্ছা আচ্ছা, তুমি ওই ফিল্মে নামতে চাও তাই তো? জি স্যার। অভিনয় করতে পারবে? কি কোন স্যার, আপনি আমার এখন একটা পাঠ দিয়ে দেন স্যার, ওই তাজেলের পাঠ, রূপবানের পাঠ, রহিম বাসার পাঠ, যে পাঠ করবেন। আচ্ছা আমাকে তো দেখানোর দরকার নেই। আচ্ছা দাঁড়াও। ও হ্যাঁ, এই যে তুমি এই লোকের সঙ্গে গিয়ে দেখা করবে, ঠিক আছে? গিয়ে আমার কথা বলবে, আর দরকার হলে আমার এই কার্ডটা দেবে। উনি তোমার অডিশন নিয়ে তোমাকে সিনেমায় অভিনয় করার সুযোগ দিয়ে দেবে, ঠিক আছে? স্যার স্যার আপনি কি করলেন স্যার? আমি একটা গরিব মানুষ স্যার, আপনি আমার সাত তুলে দিলেন, আমার হাতে ধরে সাত তুলে দিলেন স্যার। আমি 5 রাত ধরে চালাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি এখন চলো তো, আমার দেরি হয়ে যাচ্ছে, চলো। স্যার আপনি কই যাবেন স্যার? আপনি এখানে তাই কে স্যার? না, আমার থাকার উপায় নেই, চলো লাগেজটা নাও প্লিজ। একটু যত্ন করে রেখে নিন। চল। চলুন স্যার, আসুন স্যার। মামা আজকাল এই চা খাইয়ে কোনো টেস্ট পাই না, কেমন যেন পাইনসা পাইনসা লাগে। কেন
তোর স্যার চলে গেছে বুঝলা? বুঝলাম মামা, স্যার একটা ম্যাজিকের মতো। ও বলে তো স্যারে কই? স্যার তো চলে গেছেন। হ্যাঁ ও বলে তুই আমার এটা কি শুনালি বাপ? আমার বয়স্ক বয়ফ্রেন্ড আমার না কইয়া চলে গেল, যাওয়ার আগে একবার আমারে বলে যাওয়ার দরকার মনে করলো না। না, তিনি আবার আসবেন বলছেন। ও তাহলে তো বাইসে গেলাম। আর বুঝলি রেডিও 24 যখনই ওনার কথা বললাম আমাকে এমনি স্যার লাফায় উঠছে। তিনি নাকি দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাকে দেশের গর্ব, তারে ধরে নিয়ে আসতে কোথায় আছে কই আছে ইন্টারভিউ করার জন্য। কেন সে তোমাকে রেডিওতে কি করতো? ও আল্লাহ, এ স্যার কি রেডিওতে অভিনয় করতেন? কই, এই কথা তো জানতাম না। আরে না রে বোকা, আমরা ওনার ইন্টারভিউ করতাম আমাকে রেডিওর মধ্যে। ও আফা, ইন্টারভিউ কি? সাক্ষাৎকার। সাক্ষাৎকার? সাক্ষাৎকার পেলাম আপা, ওই টেলিভিশনে ভালো জমে। কই, টেলিভিশন থেকে তো স্যারের ইন্টারভিউ নিতে দেখলাম না। টেলিভিশনের লোকজন যদি ওনার খবর পাইতো তাহলে তো হইতোই। উনি তো আত্মগোপন করেছিল। আত্মগোপন? ছদ্মবেশ। এই যে মামা দেখছেন, আপনারা তো আমার সিনেমা দেখা পছন্দ করেন না, এটা হচ্ছে সিনেমা দেখার গুণ। স্যার সিনেমা দেখেই শিখছেন যে কিভাবে আত্মগোপন করতে হয়, ছদ্মবেশ ধারণ করতে হয়। বুলেট তুই একটু থামবি, তোর এসব পেশাল বন্ধ করবি। পেশালের রাত দেখছেন কি? আমার পেশাল তো এখনো শুরুই হয় নাই। স্যার তো আমার একটা সিনেমার টিকিট ধরাই দিয়ে গেছেন। আমার একটা সিনেমা খালি মুক্তি পাক, এই হলে হলে মুক্তি পাক, দেখবেন যে এই মহল্লায় আমি 7 দিন খালি মরিচ বাতি জ্বালাই রাখুন। আর গান বাজতে হলো কুল কিনারায় থাকবো না। কি গান বাজবো জানেন? আমার পাগলা ঘোরা রে, কই মানুষ কই লইয়া যায়। মজু ভাই তুমি কেমন রাশ খেলা দাও এরকম এত পেশাল পাওয়ার জন্য? বাবারে বাবা, টিকতেই পারলাম না আর এখানে। আপা এক কাপ চা খেয়ে যান। বুলেট বয়া তুই চাটা খা বয়। এর পরের লাইনটা জানেন? আগলে ছাগলে বন্দি জলে বন্দি মাছ। আয় বুলেট চা খা বয়া। মায়ের হাতে পুরুষ বন্দি, তুই গান থামা। ঘুরে 12 মাস। থো কাপ থো তুই এই জায়গা। একটু চিনি মারে দিলে মনে হয় ঠিক হইতো। স্যারের বয়স হইলে কি হইব? স্যার ছিল একেবারে শিশুর মতো, তাই না? কেমন বাড়িটা হইচই করে মাথায় রাখতো। আর দেখো কত বড় অর্থনীতিবিদ। জি আপা, আমি তো শুনছি ডাইরেক্ট অমর্ত্য সেনের ছাত্র। আপা আর কয়টা দিন থেকে গেলে হতো না? না, আমার আর এখানে থাকা হবে না। যে বৃত্ত থেকে আমি বেরিয়ে আসতে চেয়েছিলাম সেই বৃত্তেই আমার ফিরে যেতে হবে। সেই পাথরের ব্যবসা, সেই রেশারেশি, সেই চেঁচামেচি, সেই চা বাগান, সেখানেই আমার জীবন, বুঝলে? ওর জন্য আলাদা করে শোক করে লাভ নেই, ওর কাজের মাঝেই ও বেঁচে আছে। আসলেই তাই আপা, এটাই সত্য। মানুষ তো কাজের মধ্যেই বাইসা থাকে। তাই আপা, আপনি যে মানুষজনকে সন্দেহ করেন, এটা বাদ দিয়ে মানুষজনকে বিশ্বাস করতে হবে। আর আপনার যখনই মন চাইব তখনই চলে আসবেন আপা। আমরা এই বাড়িতে আসার পর থেকে অনেক ভালো মন্দ মানুষের সাথে দেখা হয়েছে আপা। তো ভালো মানুষ হইলে গেলে মনের মধ্যে খুব কষ্ট হয়। আর এ বাড়ির বাইরে তো আমাদের আর জগৎ নাই, এটাই তো জগৎ আমাদের। এটা একটা নিদারুণ সত্য। মুনতাসির তোমাকে এই বাসায় বোতলবন্দি করে রেখেছে। এটা এটা ভীষণ অন্যায়। এটা মানুষকে করা উচিত না। আমি তোকে বলবো, মানুষের প্রতি এটা অন্যায়। বাদ দেন আপা, আমরাও আবার মানুষ। অবশ্যই মানুষ, অনেক মানুষের চেয়ে ভালো মানুষ। আমি তো ঠিক করেছি তোমাকে আর বকুলিকে আমার সঙ্গে নিয়ে যাব। তোমরা আমাকে ব্যবসায় সাহায্য করবে। ওই সাইফুরের লোক থাকলে আমি এই বিশ্বাস অবিশ্বাসের দোলা থেকে কোনোদিনই বের হতে পারবো না। আপা, ওই খান ভিলা দেখাশোনা করবে কে? খানভিলা দেখবে বুলেট, সে সিনেমা অ্যাক্টিং করবে, খানভিলা দেখবে। আমি মুনতাসিরকে সব বুঝিয়ে দেবো। জি। কিরে বলে তোর আজকে কাম কাজ নাই কোনো? আজ কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না। আজ আমার মনটা খারাপ, আবার ভালো। হ্যাঁ মন খারাপ আবার ভালোই বাকে? মন খারাপ হচ্ছে স্যার আজকে চলে গেছে, আর মন ভালো হয়েছে যে স্যার আমার একটা সিনেমার টিকিট ধরে দিয়ে গেছে। এই জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? হ্যাঁ। আরে মামা, মাইকেল মামা কেমন আছো?
তোমার দীর্ঘদিন পরে দেখলাম মনে হইতেছে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে। হ্যাঁ, তোমার প্রীতির খবর আমার ভালো জানা আছে। সামনে দেখলে মামা আর পিছনে দেখলে ঈদের জামা। একটা খোঁজ খবরও তো নাও না। সি মামা, হুদাহুদি আমার শর্মিন্দা দিতেছ। আসলে হচ্ছে মামা, আমি একটু বেজালের মধ্যে ছিলাম মামা। আজকে আমার মনটা একটু একটু ভালো। কি খাইতে ইচ্ছা করতেছে? আমার খুব ইচ্ছা করতেছে যে তোমার কিছু খাওয়াই। হ্যাঁ, তুমি আমারে খাওয়াবা? হ্যাঁ। আমার পিছনে আজরাল নাজরাল খারাই আছে নাকি? না, কে তো নাই। আরে তুমি আমারে খাওয়াইতে চাও? ইচ্ছা হইতে পারে না। আমি তো আসলে সবসময় কাউরে খাওয়াতে পারি না। তো ইচ্ছা হইলো যে মাইকেল মামারে একটু খাও। ও, তাই খাওয়ানোর বদলে আবার গান শুনতে চাবা না তো? না না, এই কথা জ্ঞান কইতেছেন। গান শুনতে এই মনে করেন যে খাওয়ার পরে যদি আপনার ইচ্ছা হয় আমার একটা গান শুনাইলেন, আর যদি আপনার ইচ্ছা না হয় আমি কোনো গান শোনার জন্য আবদার করবো না। ভালো কথা কইছো। খাওয়াবাই যখন তুমি আমারে বিসমিল্লাহ হোটেল দিয়া মোরগ পোলাও খাওয়াই। মুরগ পোলাও? মাইকেল মামা, কোনো টেনশন নিও না। এই দেখো আমার কাছে মেলা টাকা। আমি যেহেতু পয়ে ফেলছি, এই জন্য তোমার বিসমিল্লাহ হোটেলের মুরগ পোলাওই খাও। বুঝছো মামা? আমি এখন মাইকেল মামারে নিয়ে বিসমিল্লাহ হোটেলে যাইতেছি। চলো মামা। তো একখান কথা, ওই মাউ বইনা যেখানে বিপদ নাই সেইখানে। একেবারে খাঁটি কথা। বুঝো মামা, তুমি খাবা? না 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 খাবা না? না, আচ্ছা চলো চলো মামা, মামা বাইকটা মিলে মুরগ পোলাও খাই আসি। চলো। তাই ওরা কিন্তু পেট ভরে খাওয়াই দিস। আবার জিগায় ব্যাপক হারে খাওয়াবো। কথা দিয়েছি খাওয়ার সময় যা খুশি তাই খাবো। কি খাবো মামা? চলো। আপা, মুনতাসির ভাই যদি বলে তাইলে যাবো। আমার ইচ্ছা আছে। সর্দার ভাই আছেন? আর একটু বসো বসো। আসসালামু আলাইকুম আপা। আপা, সেদিন এসেছিলেন কিন্তু আমার সাথে আপনার পরিচয় হয়নি। আমার নাম টুসি আপা। তুমি টুসি? তোমার সাথে পরিচিত হয়ে আমি খুশি। থ্যাংক ইউ আপা। কিন্তু আপা, আমি যে এসেছিলাম আপনার কাছে একটা মতলব নিয়ে। আমি রেডিও 24-এ জব করি, সেখানকার আরজে। এখন আমি প্রত্যেকদিন একটা প্রোগ্রাম করি যেটা 2টা থেকে 3টা পর্যন্ত অন এয়ার যায়। আর আমার সেই প্রোগ্রামে একজন করে গেস্ট থাকে প্রতিদিন। এখন আপনি যদি যে কোনো দিন আমাকে মানে 2টা থেকে 3টার মধ্যে সময় দেন আমার জন্য খুব ভালো হতো। আমি অবশ্য আপনি এবং স্যার দুজনের কথাই বলেছিলাম আমাদের এমডি স্যারকে। এমডি স্যার তো আপনাদের কথা শুনে খুবই ইমপ্রেসড। বললেন যে একজন বিখ্যাত অর্থনীতিবিদ আর একজন মহিলা ব্যবসায়ী। একটা কারেকশন আছে, মহিলা ব্যবসায়ী না, একজন ব্যবসায়ী স্ত্রী। কিন্তু ওনারা বর্তমানে তো আপনি সব কিছু দণ্ডমুণ্ডের কর্তা। না, এখনো দণ্ডটা হাতে নিতে পারিনি। শুধু মুন্ডুটা নিয়ে কি ইন্টারভিউ দেওয়া ঠিক হবে? তো আপা, আমাকে যদি একদিন সময় দিতেন খুব ভালো হতো। না, আজ না। তবে নিরাশ হওয়ার কিছু নেই। আমি দণ্ডমুণ্ড কর্তা হয়েই আসবো এর পরের বার, তখন নিশ্চয়ই তোমাকে ইন্টারভিউ দেব। এই বুলেট কোথায় গেল? বুলেট, বুলেট। দরবেশ, বুলেট কই? ম্যাডাম আমার কোন আপা আপনি কি চা খাবেন? হ্যাঁ, আমাদের একটু চা দাও। ও চা, আখেরি চা। ম্যাডাম, এই বাড়ির একটা ঘটনা হলো কি, এই বাড়িতে খালি কয়দিন পর পর মেহমান আসে আবার জায়গা, কেউ লাস্টিং করে না। হ্যাঁ লাগা আমার চাকরিও পার্মানেন্ট হয় না। 2 দিন পর পর চাকরি হয়, 2 দিন পর পর জায়গা। তাহলে তো এই জায়গাটাকে সরাইখানা বলা যেতে পারে, বলা যেতে পারে সর্দারজির সরাইখানা। বাহ আপা, আপনি তো খুব সুন্দর নাম দিয়েছেন, সর্দারজি সরাইখানা। কেমন একটা শিক শিক ফ্লেভার আছে। আপারা আমার কথাটা তো শুনলেন না, এত হাসি তামাশার মধ্যে। এই তোর সমস্যা কি আবার? এই যে 2 দিন পর পর আমার চাকরি যায় আবার আয়, হ্যাঁ লাগে তো আমি জীবনে কোনোদিন আমার জীবনের কোনো প্ল্যান করতে পারলাম না। তো তোমার প্ল্যানটা কি? শরমের কথা তাও কই তৈব, পেটে ক্ষুধা মুখে লাজ, এটা করে তো কোনো লাভ নাই। 2011 সালে আমার শুভ বিবাহ। আপারা আপনারা আমার লাগে দোয়া করবেন। আমার যদি কাজ কাম না থাকে তাহলে তো টাকা হইব না, টাকা জমাইতে পারবো না। আর টাকা যদি আমি না জমাইতে পারি তাহলে তো মর্জিনারে বিয়ে করতে পারবো না। আর মর্জিনারে যদি আমি বিয়ে না করি তাহলে আমার জীবনে সর্বনাশ হয়ে যাইব।
ঠিক আছে, 2011 সাল আগে আসুক, তারপর না হয় আমি তোমার সব বিয়ের বন্দোবস্ত করে দেবো, মানে টাকা পয়সা সব জোগাড় করে দেবো। আপা আপনার আমার সাউন্ড করতেই হবো। বেঁচে থাকো। আপা ভাইজান তাড়াতাড়ি ওই খাইতে চলেন, আজকে আপনাদের জন্য স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আর এটা এই ব্যবস্থা করেছেন আপনাদের সবারই প্রিয় ওই সিনেমার হবু নায়ক এই খেদমত আলী বুলেট। চলেন, আর সাথে আবার ওই মাইকেল মামার গানও আছে। আসেন আসেন, এই দরেশ ভাই চলো ভাইজান আসেন। দরবেশ, তোর আর মাইকেলের খাউন কই? ও এই যে আমরা তো হোটেলে যে খাই আসছি, পেট ভরে খাই আসছি, এগুলো নিয়ে আসছিল আপনাদের জন্য। আর যে আপা আপনাদের জন্য বললাম যে স্পেশাল সবজিও আছে। আর এই যে মাইকেল মামা অনেক ভালো গান গায়, আপনাদের গান শোনার জন্য মাইকেল মামা নিয়ে আসছি। বুলেট মামা খুবই ভালো লোক, অন্তরটা ভালো। আল্লাহ তারে ডিগ্রি জুবি করুক, আর হে অনেক বড় নাম করুক, ফিল্ম করবে তো বড় নায়ক হোক। অনেকদিন হয়েছে ভালো মন্দ কিছু খাই না, আজকে পুরো মোলাও খাওয়াইছে, আবার ওই ফসফস এটাও খাওয়াইছে। এইবার আমি তার ওই প্রিয় গানটা একটু শুনাই। গাইবো? আমার পাগলা ঘোড়া রে, কই মানুষ কই লইয়া যায়, আমার পাগলা ঘোড়া রে, কই মানুষ কই লইয়া যায়। আগলে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, মায়ার হাতে পুরুষ বন্দি, ঘুরে 12 মাস আমার পাগলা ঘোড়া রে, কই মানুষ কই লইয়া যায়। হইছে হইছে, তোমার গান হইছে। তোমরা তো খাই আইছো, তোমার তো পেটে ক্ষুধা নাই। আপারে খাও। এই যে, আপা আপনার সবজি স্পেশাল। আপা আমি দিই আপনাকে। না না, মাংস না, মাংস না, মাংস না। আপনি তো সবজি খান না শুধু? শুধু সবজি। বাজার যাচাই করে দেখিনি কদম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসে করে। সালাম আলাইকুম গুল্লি ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মাগের তুমি আমার ম্যাডাম কৌকেলা? হ্যাঁ, আমি কি স্কুল কলেজের মাস্টার নি? না মাস্টার না, তো আপনার যা কল পছন্দ তাতে 10টা মাস্টারে বেশি আবার কিনবার পারে। এইটা তুমি ঠিক কথা কইছো, কিন্তু আমগো গেন্দার বাপে বিষয়টা বুঝবারই পারে না। কই কি যে আমার নাকি শরীরে খালি রাগ, ঠিকই কয়। আর মাথায় বুদ্ধি কম। কও নিজের স্বামী হয়ে এরকম পরপুরুষের লাহান কথা কয়? না এটা মোটে ভালো কথা না। ওই একটা গান আছে না, খাঁটি সোনা সারিয়া যে লয় নকল সোনা, সেজন সোনা চিনে না। ও একলি আমার দিলের গানটা গাইছো, একলি ঠিক আরে তোমার হাতে এগুলো কি? দেহি 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 দেখাও না। আপেল নেই? আপেল দেহি। আরে হুনা না, আপেল আমার তেমন টেস্ট লাগে না, ওই যে গিয়ে এখন কেমন জানি পাইনসা পাইনসা লাগে। দেখি একটু বদলে আনে দুইটা নিয়ে। লাগলে লাগলে পুরা রেলন। পুরাটা নিমু মানে? আচ্ছা আমরা তুই কি কবার চাস? পুরাটা নিমু মানে আমার কি আপেল কিনানোর পয়সা নেই নাকি যে তুই আমার সব দিবার চাস? না মনে করেন যে আমি আপনার গিফট করলাম। তুই আমার গিফট করবি কালাই? আমি কি তোর আত্মীয় কুটুম লাগি? ইয়ার দোস্ত লাগি তোর আমি? হ্যাঁ, তুই আমার গিফট করবি? হ্যাঁ, যা। তুই আমার জুতার তলা বুঝছস? গলার মালা হইবার চাস নি? হ্যাঁ, বেশরম। কি ডেঞ্জারাস। বুলেট, দেখি সর্দার আলী আছে কি। এই আমি একটু বাইরে গেলাম। হ্যাঁ ভাই, আপনি? আপনি সর্দার আলী? জি। খান আঙ্কেল লাইনে আছেন, কথা বলুন। কোন খান আঙ্কেল কথা বলতেছেন আপনি?